নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না উপাধ্যায়। আমার চ্যানেল রান্না রেসিপি আর আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের ছোলা দিয়ে বাটার পরোটা। পরোটাটা ভিতর থেকে ভালোভাবে ভাজাও হয়েছে আর খেতেও হয়েছে দুর্দান্ত। নরম ফুলকো এরকম ছোলা দিয়ে বাটার পরোটার সাথে যদি কাশ্মীরি আলুর দম থাকে তাহলে কিন্তু দুর্দান্ত লাগে। আগের পর্বে আমি এই কাশ্মীরি আলুর দম আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আর দেখতেই পাচ্ছেন পরোটাগুলো পুরে ভরা আর ভিতর থেকে ভালোভাবে ভাজাও হয়েছে আর সব দিকে সমানভাবেই পুর রয়েছে। আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করব। এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম আটা, আর নিয়ে নিলাম হাফ চামচ চিনি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ রিফাইন্ড অয়েল। এখানে 4 চামচ রিফাইন্ড অয়েল আমি দিয়েছি। এবার সব উপকরণগুলো আটার সাথে ভালো করে মেখে নিয়ে ময়াম করে নিতে হবে। ময়ামটা যত ভালো করে করা হবে পরোটাগুলো কিন্তু তত ভালো নরমও হবে আর খেতেও খুবই সুস্বাদু হবে। ময়াম করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। আমরা রুটি বা পরোটার ডো যেরকম করি তার থেকে একটু নরম প্রকৃতির হবে এই ডোটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, আর এরকম নরম ডো তৈরি করতে হবে। এবার ডোয়ের ওপর দিয়ে বেশ খানিকটা পরিমাণ রিফাইন্ড অয়েল লাগিয়ে দিয়ে এটাকে 10 থেকে 20 মিনিটের জন্য রেখে দিতে হবে। তাতে করে ভালোভাবে আটাটা সেট হয়ে যাবে আর পরোটাগুলো খেতে খুবই সুস্বাদু হবে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। পরোটার পুর বানানোর জন্য এখানে মশলা হিসাবে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা আর কাঁচা পাকা লঙ্কা। এবার এটাকে পেস্ট করে নিতে হবে। আর নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণ কুচনো পেঁয়াজ। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ রিফাইন্ড অয়েল। তেলটাকে প্রথমে হাইটে গরম করে নিয়ে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ বেশ খানিকটা পরিমাণ, দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর চিনি, আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এটাকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে আর সবসময় নাড়াচাড়া করে ভাজতে হবে, না হলে পুড়ে যেতে পারে। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আর বেশ কিছুটা পরিমাণ চিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে আবারও এটাকে ভালো করে মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ না যায়। এভাবেই সবসময় নাড়াচাড়া করতে হবে আর মশলাটাকে ভালো করে কষাতে হবে। মশলাটা বেশ খানিকটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চামচ বাটার দিয়ে এটাকে আবারও নাড়াচাড়া করে 2 মিনিট কষিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি প্রায় 200 গ্রাম ভাজা ছোলা। এবার ছোলাটাকে পেস্ট করে নেব মিক্সিতে। ছোলাটাকে এরকম মিহি করে পেস্ট করে নিতে হবে। যত ভালো মিহি করে পেস্ট করা হবে পুরটাও কিন্তু তত ভালোই হবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ছাতুটা তৈরি হয়ে গেছে। এবার কষিয়ে রাখা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ছোলার ছাতুর পরোটা খেতে কিন্তু আমাদের সকলেরই খুবই ভালো লাগে। আর যদি এভাবে ছোলা দিয়ে ঘরেই ছাতুটা বানানো যায় তাহলে কিন্তু পরোটাগুলো আরও বেশি সুস্বাদু লাগে খেতে। এবার ছাতুটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে একদম মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নিতে হবে। প্রায় 6-7 মিনিট ধরে ছাতুটাকে মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর একটা সুন্দর স্মেলও চলে এসেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে এবার পুরটাকে ছড়িয়ে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। 20 মিনিট পর ফিরে এলাম। এবার ডোটাকে একটু মেখে নিয়ে এখান থেকে বড় বড় লেচির আকারে গড়ে নিতে হবে। আমরা যে পরোটা করি সেই পরোটার থেকে এই লেচিগুলো একটু বড় আকারের হবে। এভাবে করে সব লেচিগুলো একে একে তৈরি করে নেব। সমস্ত লেচিগুলো এভাবে করে হাতের সাহায্যে গোল গোল করে নিয়েছি। এবার এর মধ্যে পুর ভরে রেডি করে নিতে হবে। প্রথমে একটা লেচি নিয়ে লেচিটাকে হাতের সাহায্যে গোল করে বাটির মতো করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ ছোলার ছাতুর পুর দিয়ে লেচিটাকে ভালো করে সিল করে নিয়ে এভাবে করে গোল করে
গড়ে নিয়েছি। সমস্ত লেচিগুলো একে একে পুর ভরে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে বেলে নিতে হবে। এখানে বেলনা চাকি নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে আটা আর একটা পুর ভরা লেচি নিয়ে পরোটার আকারে গোল করে গড়ে নিতে হবে। আর এগুলো একটু মোটা আকারের হবে। এভাবে করে ধীরে ধীরে পরোটাগুলো বেলতে হবে, না হলে পুর বেরিয়ে যেতে পারে। পরোটাটা বেলা হয়ে গেছে আর এরকম থিকনেস হবে পরোটাটার। এবার এটাকে ভেজে নেব। পরোটাটা ভাজার জন্য এখানে একটা রুটি সেঁকা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা প্রথমে হাই হিটে গরম করে নিয়ে একটা পরোটা দিয়ে দিয়েছি। প্রথমে পরোটার এক পিঠ সেঁকে নিয়েছি, এবার উল্টে দিয়ে অপর পিঠও সেঁকে নিতে হবে। আর এখন এটাকে হাই হিটেই সেঁকতে হবে। এভাবে করে কিছুক্ষণ এপিঠ ওপিঠ ভালো করে সেঁকে নিতে হবে, যাতে করে ভিতর থেকে কাঁচা না থেকে যায়। প্রথমে রুটিটা ভালো করে সেঁকে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ বাটার। বাটারটা একটা চামচের সাহায্যে প্রথমে পরোটার ওপর দিয়ে এভাবে করে দিয়ে তারপরে এপিঠ ওপিঠ ভালো করে বাটার মাখিয়ে এটাকে সেঁকতে হবে। আর দেখতেই পাচ্ছেন পরোটাটা কত ভালো ফুলেছে আর ভিতর থেকে ভালোভাবে ভাজাও হয়ে যাবে। যদি পরোটা ভালোভাবে না ফোলে তাহলে কিন্তু পরোটা ভালোভাবে ভাজাও হবে না আর খেতেও ভালো লাগবে না। এভাবে করে পরোটাটাকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। বাটার দেওয়ার পরে পরোটাটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে, না হলে পরোটাটা পুড়ে যেতে পারে। পরোটাটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব আর বাকি পরোটাগুলোও ঠিক একইভাবে বাটার দিয়ে ভেজে নেব। একে একে সব পরোটাগুলো ভেজে নিয়ে একটা ট্রেতে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর ওপর থেকে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ বাটার। বাটার দিয়ে পরোটা খেতে কিন্তু সকলেরই আমাদের খুবই ভালো লাগে। আর দিয়ে দিয়েছি পাশে কাশ্মীরি আলুর দম। তাহলে বন্ধুরা, আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ছোলার ছাতু দিয়ে এরকম বাটার পরোটা আর সাথে যদি কাশ্মীরি আলুর দম থাকে তাহলে কিন্তু দুর্দান্ত লাগে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন। আজকের মতো এটুকুই। আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।